আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে এসির। আমরা মাঝে মধ্যেই দেখি যে এই এসির অনেক সময় সার্ভিসিং করার ক্ষেত্রে অথবা আমরা এসির যে ফ্রন্ট কভারটা খুলি কোনো রিপেয়ারিং করার ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে এসির স্ক্রুগুলা থাকে এসি হ্যাং করার জন্য, এসির কভার লাগানোর জন্য আমরা যে স্ক্রুগুলো দেখতে পাই, এই যে স্ক্রুগুলো থাকে বডিতে, স্ক্রুগুলো খুলে আমরা এসির কভারটা খুলি। সেক্ষেত্রে এই স্ক্রুগুলা পারফেক্টলি কোনটা কোন জায়গায় থাকে, এই যে দেখেন এই এসিটারে অলরেডি একটা স্ক্রু নাই, স্ক্রুটা কোনটা কোন জায়গায় থাকে আমরা পারফেক্টলি লাগাতে পাই না এবং মাঝে মধ্যে খুঁজে পাই না। তো আমি আজ আপনাদেরকে দেখাবো এসির ফ্রন্ট কভারগুলা, কোন ফ্রন্ট কভার কীভাবে খুলবেন এবং কোনো ক্ষয়ক্ষতি না কইরা কীভাবে এসির ফ্রন্ট কভার খুলে এসি সার্ভিসিং করবেন এবং রিপেয়ারিং করবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমরা প্রথমত একটা এসি যখন সার্ভিসিং করতে যাই, অবশ্যই রিপেয়ারিং করতে যাই, সেক্ষেত্রে এসিটাকে খুলতে হয়, এসির ফ্রন্ট কভারটা খুলতে হয়। ফ্রন্ট কভার খোলার ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা দেখি এক একটা মডেলের এসির এক একটা সিস্টেম। কিছু মডেলের এসি দেখবেন ওয়ান শাটার, সেটার হচ্ছে স্ক্রু সিস্টেমগুলো এইভাবেই থাকে। সেই ক্ষেত্রে আমরা এই স্ক্রুটা নুস প্লাস অথবা টেস্টার দিয়ে এই কভারগুলো খুলে নিই। কিছু এসির আছে এই দিক থেকে কোনো স্ক্রুর কোনো গার্ড থাকে না বা স্ক্রু থাকে না, সেটা হচ্ছে আপনার স্ক্রুর যে উপরের টপ কভারটা সরালে দেন দেখতে পারবেন স্ক্রুর যেই গার্ডটা থাকে। তো আমরা প্রথমত আজকে আপনাদেরকে বলবো যে এসির এই ফ্রন্ট কভারটা কীভাবে খুলবেন। প্রথমত খোলার সময় আপনি যে জিনিসটা ফলো করবেন, অবশ্যই এসিটাকে অফ করে নেবেন। এসিটা অফ করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখবেন যে এসি সুইং শাটার কয়টা। এটা যদি হয় ডাবল সুইং শাটার, এই ডাবল সুইং শাটারগুলো কিন্তু ভেরি টাফ একটা বিষয়। সেটা হচ্ছে আপনি যদি এই সুইং শাটারগুলো খুলে ফেলেন, দেন এগুলো লাগাইতে গেলে এই সুইং শাটারের ভিতরে একটা পিনিয়াম থাকে, ওই পিনিয়ামটা যদি অ্যাকুরেট না মিলাতে পারেন তাহলে আপনার এসিটা যখন ক্লোজ হয়, সুইং শাটারটা দুইটা শাটার একই সাথে পারফেক্টলি ক্লোজ হয় না। এটা খোলার বেলা অবশ্যই সেন্সিটিভভাবে খুলবেন। আর যে এই শাটারগুলো ওয়ান শাটার থাকে, এই শাটারগুলো একেবারে এই যে আপনি ওয়ান শাটারগুলো ইজিলি খুলে ফেলবেন। ওয়ান শাটার খোলার সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমত যে মাঝখানের যে লকটা থাকে, মাঝখানের লক থেকে শাটারটাকে আস্তে করে হালকা করে এইভাবেই আপনি যে শাটারগুলো আছে শাটারটা খুলে। তো প্রথমত মাঝখানের যে শাটারটা, এই শাটারটা খোলার পরে আস্তে করে মাঝখানের লকটা খোলার পরে সাইডের দুইটা লক অটোমেটিক্যালি আপনি খুলে ফেলতে পারবেন। এবং খোলার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে এই দুই শাটারের যেগুলো আছে এই জায়গায় একটা বুশ থাকে, এটা হচ্ছে আপনার শাটারটাকে একবার পারফেক্টলি সুইং করার জন্য এই বুশটা থাকে, এটা যেন কোনোভাবে না হারায়। হ্যাঁ, তো দেন আপনি করবেন কি, এসির যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো দেখবেন মাঝে মধ্যে সাইড দিয়ে স্ক্রু থাকে। তো আমি আবারও বলি, এক এক এসির মডেলে যে এক এক মডেলের এসির এক এক রকম ফ্রন্ট কভার খোলার সিস্টেম, এক এক জায়গায় স্ক্রু থাকে। যেমন এই এসিটার এই দিক থেকে কোনো স্ক্রু নাই, সব স্ক্রুগুলো এই যে টপ কভারটা খোলার পরে এই জায়গায় স্ক্রুগুলো। হ্যাঁ, আর এই যে সিঙ্গারের এই এসিটার এটার হচ্ছে স্ক্রুগুলো এই জায়গায় প্রথমত, দেন হচ্ছে আপনার টপ কভারের ভিতরে, দেন হচ্ছে এই যে টপ কভারের ভিতরে স্ক্রুগুলো। হ্যাঁ, তারপরে আমরা যদি এলজি চিন্তা করতে যাই, এলজির স্ক্রুগুলোর এই যে এই সিস্টেমের। তো আমরা অবশ্যই প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রুগুলো আগে খুলবো ভালোভাবে। স্ক্রুগুলো না খুললেই কখনো ফ্রন্ট কভারটা টানাটানি করবো না। কীভাবে খুলতে হবে আমরা প্রথমত দেখে নিব স্ক্রুগুলো কোন জায়গায়, আস্তে আস্তে স্ক্রুগুলো দেখবো। দেন যে টপ কভারটা আছে টপ কভারটা খুলবো। টপ কভারটা খোলার পরে স্ক্রুগুলো কোন জায়গায় আপনার সেন্সরটা কোনোভাবে লেগে থাকতে পারে, এই সেন্সরটা একেবারেই খুলে নেবেন। সেন্সরটা যে জায়গায় থাকুক খুলে সেন্সরের লাইনটা আলাদা করে নেবেন। দেন হচ্ছে আপনি চাইলে যে কিছু টপ কভারের আছে ইজি বিষয়, যেমন এলজি টপ কভারটা আপনি চাইলে এইভাবে ধরে এলজির যে লকগুলো থাকে লকগুলো আপনি ইজিলি খুলতে পারবেন। লকগুলো যে এইভাবে ভিতরে থাকে, আপনি চাইলে লকগুলারে হালকাভাবে এদিকে টান দিয়ে যে বাইর করে ফেলতে পারেন। হ্যাঁ, লকগুলো ভিতরে থাকে আবার ইজিলি এটা ঢুকে যায়, এইভাবে টান দিয়ে লকগুলো খোলার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ফিল্টারগুলো খুলে নেবেন। ফিল্টার খুলে নেওয়ার পরে আমি আবারও বলি, কিছু এসির আছে দেখবেন আপনার অর্ধেক ফ্রন্ট কভারটা হচ্ছে এই অর্ধেক। হ্যাঁ, আর কিছু এসি এর ফ্রন্ট কভারটা আছে যে দেওয়ালের সাথে একবার লাগানো থাকে, এই ফ্রন্ট কভারটা টোটালি থাকে ফ্রন্ট কভার, শুধু চেম্বার থাকে, এরপরে টোটালি এই ফ্রন্ট কভারটা দেওয়ালের সাথে লাগানো থাকে। ওই ফ্রন্ট কভারগুলো যেমন বেশিরভাগ ওই ফ্রন্ট কভার থাকে জেনারেলের 1 টন 1.5 টনের যেই 2 টন পর্যন্ত যে কভারগুলো আছে এগুলো সেম সিস্টেমের, একবারে এইটুক পর্যন্ত, মানে জেনারেলের যে কভারগুলো এইটুক পর্যন্ত। সেক্ষেত্রে আপনি সব স্ক্রুগুলো খুলে এটা যদি এই দিক থেকে টানাটানি করেন খুলবে না। সেটা হচ্ছে উপরে যে লকটা থাকে, উপরের লকটা দিয়ে হাত দিয়ে দেখবেন এই পাশে একবার লাগানো থাকে, এই দিক থেকে টান দিলেই লকগুলো আগে খুলবে। জেনারেলের লকগুলো থাকে সার্কিট সোজাসুজি একটা লক থাকে, তারপরে লকটা থাকে। আর যেই এসিগুলো দেখবেন যে এই সিস্টেমের
মাঝামাঝিতে ফ্রন্ট কভারটা থাকে, সেই এসিগুলোর আপনি অবশ্যই স্ক্রুগুলো খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেন আপনি সবচেয়ে বেটার হয় সুইংয়ের যেই শাটারগুলো আছে এই সুইং শাটারগুলো খুলে নেবেন। সুইং শাটার খোলার পরে একটা পাশ উঠাবেন, উঠিয়ে দেন এটা যতটুকু সম্ভব উপরে টান দিলেই আপনার লকগুলো খুলে যাবে। এটার হচ্ছে সিস্টেমের আছে সেম বডিগুলো, আর দেখবেন পিছন সাইডে এই লকগুলো থাকে। এই লকগুলা যদি আপনি পারফেক্টলি মানে ঠিকভাবে না উঠাইতে পারেন এবং যদি পারফেক্টলি ঠিকভাবে না লাগান, তাহলে আপনার এসিটা অনেক সাউন্ড করার সম্ভাবনা থাকে, বিকট একটা সাউন্ড করে। কারণ ফ্রন্ট কভারটা যখন ঠিকভাবে না লাগে এসিটা অবশ্যই যখন মোটর চলে একটা ভাইব্রেশন হয়, ওই ভাইব্রেশনে ফ্রন্ট কভারের বিকট একটা সাউন্ড হয়, মাঝে মধ্যেই কাস্টমার থেকে এই কমপ্লেনটা আসে। দেন ফ্রন্ট কভারটা খুলে আপনি সার্ভিসিং করবেন। এবং লাগানোর সময় যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আগে আপনি সুইং পার্টগুলো লাগাবেন না। আপনি সুইং পার্টের ভিতরে যদি আপনি দেখেন যে এই শাটারগুলার মানে ভিতরে ফিনিয়াম থাকে, তাহলে অবশ্যই আগে সুইং পার্টটা লাগিয়ে অ্যাকুরেট এইভাবে সুইং পার্টটা পুরো মিলিয়ে নেবেন। হ্যাঁ, সুইংয়ের যে শাটারগুলো আছে এই শাটারগুলো এইভাবে মিলানোর পরে দেন সুইং শাটারটা লাগাবেন। এইভাবে একটা শাটার লাগিয়ে এইভাবে আগে সুইংয়ের যে সুইং মোটরটা থাকে লাগিয়ে দেন আরেকটা শাটারে লাগিয়ে নেবেন সুইংটা। দেন আপনি কাভারটা ঢুকাবেন। ফ্রন্ট কাভারটা ঢুকিয়ে যে আপনার লকগুলা থাকে এই যে লকগুলা, এই লকগুলা সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এই লকগুলা যদি না লাগান, আপনি যতই স্ক্রু লাগান দেখবেন একটা সাউন্ড করার সম্ভাবনা থাকে। এটা মাঝে মধ্যে এমন আলগা হয়ে থাকে তখন সাউন্ড করে। অবশ্যই এই লকগুলা লাগিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা ছিল এই নিয়েই যে এসির ফ্রন্ট কাভারে কিভাবে ফিটিং করলে আপনার এসিতে কোনো সাউন্ড হবে না, কোনো ভাইব্রেশন হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।